ওয়েলকাম টু বিটিএস একাডেমি। আমরা এর আগের দিন যেটা করেছিলাম ওয়েভস এর থিওরিটিক্যাল পার্ট গুলো আমরা কভার করেছিলাম। আজকের আমরা যেটা করব নিউমেরিক্যাল পার্ট। ঠিক আছে, আমাদের যে সিরিজটা চলে 7 সাম উইথ 15 মিনিটস, আমরা ওই সিরিজটাই আজকের ওয়েভস এর নিউমেরিক্যালস এর জন্য করব। চলো, ফার্স্ট কোয়েশ্চেন। The audible frequency range of a human is 20 Hz to 20 kHz. Convert this into corresponding range. চলো, তাহলে আমাদের কি বলেছে? ফার্স্টে আমাদের ফ্রিকোয়েন্সি বলেছে 20 Hz, the lower ভ্যালুটা। তাহলে ফ্রিকোয়েন্সি যদি 20 Hz হয়, আমরা কি জানি v is equal to n lambda ফর্মুলা। তাহলে lambda is equal to কি হবে? v by n। তাহলে for 20 Hz frequency we get the value of lambda না 340 বলেছে, সরি 340 by 20, it gives us 17, তাহলে 17 মিটার। ওকে, আর আমাদের the maximum frequency n এর ভ্যালু কত বলেছে? 20 কিলোহার্টজ, 20 into 10 to the power 3 hertz। তাহলে এখানেও v is equal to n lambda ফর্মুলা হবে, which imply that lambda is equal to v by n, যেখানে v এর ভ্যালু কি 340 by 20 into কি আসছে 0.017। ওকে, তাহলে আমাদের হিউম্যানের ওয়েভের কি হলো? কনভার্টেড দিস ইন করেসপন্ডিং ওয়েভলেন্থ। আচ্ছা, তাহলে ওয়েভলেন্থের যে রেঞ্জটা কি এলো? এটা এলো হচ্ছে 0.017 মিটার টু 17 মিটার। আমরা এই ওয়েভলেন্থের ওয়েভগুলোকে আমরা কি করে শুনতে পাই? নেক্সট, a hospital uses an ultrasonic scanner to locate a tumor in a tissue. What is the wavelength of the sound in the tissue in which the speed of sound is v এর ভ্যালু কত বললো? 1.7 কিলোমিটার পার সেকেন্ড, that is 1.7 into 100 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে আমরা 1700 মিটার পার সেকেন্ড। আচ্ছা, সাউন্ড বললে এটা। the operating frequency of a scanner is 4.2 মেগাহার্টজ। তাহলে আমার ফ্রিকোয়েন্সি কত বললো? 4.2 মেগাহার্টজ, দ্যাট ইজ 4.2 into 10 to the power 6 হার্টজ। এবার আমাকে কি জানতে চেয়েছে? ওয়েভলেন্থ। তাহলে ওয়েভলেন্থ ল্যাম্বডা ইজ ইকুয়াল টু কি হবে? v by n, ভ্যালু অফ v 1700, ভ্যালু অফ n 4.2 into 10 to the power 6, তাহলে 1700 42 into 10 to the power 5, তো 10 to the power 3। আচ্ছা, আর এখানে যদি আমরা 17 কে 42 দিয়ে ডিভাইড করি, নিয়ার অ্যাবাউট গিভস আস 0.4, তাহলে কি হবে? 10 to the power -3। তাহলে আমাদের এর ওয়েভলেন্থ কি 0.4 into 10 to the power -3 or 4 into 10 to the power -4 মিটার। চলো নেক্সট, sum number 3, what is the frequency of radio wave transmitted by a station if the wavelength of this wave 300 মিটার? তাহলে আমাদের ওয়েভলেন্থ ল্যাম্বডার ভ্যালু কি বলেছে? 300 মিটার। আচ্ছা, এবার একটা যখন রেডিও ওয়েভ ট্রাভেল করে, তার ভেলোসিটি কি হয়? ইটস ইকুয়াল টু দ্য ভেলোসিটি অফ লাইট। ওকে, 3.0 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের কি জানতে চাইছে? n এর ভ্যালু, ফ্রিকোয়েন্সি আমরা কি জানি? v is equal to n lambda, then n is equal to v by lambda, put the value of v into 10 to the power 8, এটার ভ্যালু কত? 300। তাহলে 3 10 to the power 6, তাহলে এটা কি আসছে? 10 to the power 6 হার্টজ, দ্যাট ইজ আমরা এটা বলতে পারি 1 মেগাহার্টজ। ওকে, চলো নেক্সট, নাম্বার 4, what is the wavelength of the television station which transmits vision of 500 মেগাহার্টজ? তাহলে আমাদের ফ্রিকোয়েন্সির ভ্যালু কত বলে দিয়েছে? 500 into 10 to the power 6 হার্টজ। v এর ভ্যালু, আচ্ছা c দিয়েছে এখানে, c এর ভ্যালু কত বলেছে? 3 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড। দেন আমাদের ল্যাম্বডার ভ্যালু কি হবে? ল্যাম্বডা ইকুয়াল টু c by n, তাহলে 3 into 10 to the power 8, 500 10 to the power 6, 3 by 5. Okay, that is 0.6 meter. This is the value of lambda. Chalo, next is the equation of a wave is y equal to 0.3 sine 314
t minus 1.57x. Calculate the frequency, wavelength and the velocity. এখানে কি বলেছে, যেখানে t টা আছে সেকেন্ডে, x টা আছে মিটারে, y টা আছে সেন্টিমিটারে। তাহলে ফার্স্টে আমি y টাকে সেন্টিমিটার থেকে মিটারে নিয়ে যাই, তাহলে 0.3/100 sin, আচ্ছা এবার আমরা একটা কাজ করি, আমরা 2 পাই কমন নিয়ে নিই, sin 2 পাই, তাহলে এটা কি হবে 314t/2 পাই minus 1.57x by 2 পাই। ওকে, পায়ের ভ্যালু কত হয়, পায়ের ভ্যালু হচ্ছে 3.14, তাহলে এটা আমাদের 100 দেবে, 2 দিয়ে কাটলে কি পাবো 50। আচ্ছা 1.57 এর 2 টাইমস কি হয় পাই, তাহলে এখানে কি আসবে 2, তাহলে এটা y ইকুয়াল টু কি পাচ্ছি 0.3 10⁻²² sin 2 পাই 50t minus x/4। এবারে আমরা যে ইকুয়েশন জানতাম y ইকুয়াল টু কি হয় a sin 2 পাই স্মল t বাই ক্যাপিটাল T ডিভাইডেড বাই x বাই ল্যামডা। ওকে, তাহলে আমাদের ফার্স্ট কি আসছে, ফার্স্ট জানতে চাইছে ফ্রিকোয়েন্সি, ওয়েভলেন্থ, ভেলোসিটি। আচ্ছা ফার্স্টে আমরা এখান থেকে যেটা পাচ্ছি, দিস 1/t is frequency is equal to 1/t, this 1/t is equal to 50, তাহলে ফ্রিকোয়েন্সি কত আসছে 50 হার্টজ। নেক্সট কি ল্যামডা, ল্যামডার ভ্যালু কি আসছে, ল্যামডা is equal to 4 মিটার। আরেকটা কি আছে ভেলোসিটি, v is equal to কি হয় n lambda, তাহলে 50 into 4 which gives us 200 meter per second. This is the 3 information. চলো next. Number 6, traveling harmonic wave is given by y equal to 2.0 cos 2 pi 120 minus 0.0080x plus 0.35. আচ্ছা, where x and y in centimeter, t second, what is the phase difference between oscillatory motion at 2 points separated at distance 4 meter? তাহলে আমরা একটা কাজ করি, আমরা এটাকে y is equal to a cos 2 pi by lambda vt minus x plus some phi naught এই ফর্মে নিয়ে আসার চেষ্টা করছি। তার মানে কি, আমাকে এই যে x টা রয়েছে, এই x টাকে আমাকে ফ্রি করতে হবে, তাহলে কি আসছে y equal to 2.0 cos, আমি একে 2 পাই দিয়ে মাল্টিপ্লাই করে দিই, 2 পাই into 10t 2 pi into 0.0080x plus 2 pi into 0.35। ওকে, তাহলে আমি কি করব, আমাকে 2 পাই বাই ল্যামডা আনতে হবে, তাহলে x টাকে ফ্রি করে দাও, 2.0 cos 2 pi by 0.008 0.008 0, তাহলে 2 পাই বাই ল্যামডা vt, তাহলে 100 by 10/80t মাইনাস, এটা আমার আসছে 2 পাই বাই, এটা কমন নিয়ে নিলাম, তাহলে এটা আমার আসছে x ক্লোজ করলাম, প্লাস যেটা থাকছে 2 পাই ইনটু 0.35। ওকে, তাহলে এখান থেকে আমার একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল যে এটা নয়, এটা 1 বাই আসছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস পাচ্ছি, 2 পাই বাই ল্যামডার সাথে যদি আমরা তুলনা করি, তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু 1 বাই 0.008 সেন্টিমিটার ইনভার্স। ঠিক আছে, আমাদের কি পেতে হবে, আমাদের পেতে হবে যে ফেজ ডিফারেন্স। ফেজ ডিফারেন্স কি হয়, ডেল্টা ফাই is equal to 2 pi by lambda into path difference। ঠিক আছে, তাহলে 2 pi by lambda it gives us 0.008, না wait এটা সেন্টিমিটার ইনভার্সটা নিচে থাকবে, which gives us 125 সেন্টিমিটার, তার মানে 1.25 মিটার। তাহলে 2 pi by ল্যামডার ভ্যালু আসছে 1.25, আর x ডেল্টা x এর ভ্যালু কত দিয়েছে 4। ওকে, তাহলে এটা আমরা কি পাচ্ছি 8 পাই ডিভাইডেড বাই 1.25। দিস ইজ দা ফেজ ডিফারেন্স যখন আমাদের দুটো পয়েন্টের মধ্যে পাথ ডিফারেন্স আসছে 4 মিটার।
চলো নেক্সট 7th sum. If the velocity of a wave is 340 meter per second, wavelength 34 meter, find the time period of the wave. আচ্ছা তাহলে v এর ভ্যালু কত বলেছে 34 মিটার পার সেকেন্ড, ওয়েভলেন্থ কত বলেছে 34 মিটার, তাহলে n ইকুয়াল টু কি হবে v বাই ল্যামডা, দ্যাট ইজ 340 বাই 34, দ্যাট ইজ 10। ওকে, তাহলে টাইম পিরিয়ড t ইজ ইকুয়াল টু কি হয় 1 বাই n, যখন n ইজ ইকুয়াল টু 1 বাই t আমরা জানতাম, তাহলে t ইজ ইকুয়াল টু কি হবে 1 বাই n, দ্যাট ইজ 0.1 সেকেন্ড। দিস ইজ দ্য টাইম। ওকে, তাহলে এই ক্লাসটা আপাতত শেষ। অল বোর্ডস ক্লাস 7 to 12 অ্যাডমিশন ওপেন আছে অফলাইন ক্লাসের জন্য। তার জন্য আমাদের একাডেমির যে নাম্বার ভিডিও ডেসক্রিপশনের নিচে দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে নাও বা আমাদের অফলাইন কোচিং সেন্টারে এসে যোগাযোগ করো। চলো আজকের জন্য